আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কারণে হবে না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটা বুমেরাং হয়ে যাবে। আমি কথাটা খুব স্পষ্ট করে বলছি, কারণ এটা আমার দায়িত্ব বলা। বন্ধুগণ, আমরা 16 বছর 17 বছর ধরে আমরা ত্যাগ স্বীকার করছি, মার খাচ্ছি, জেলে যাচ্ছি, জুলুম করছি, শুধুমাত্র এই ফ্যাসিবাদী হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুস্থ উপায়ে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে। সংস্কার আমরাও চাই। আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি 2 বছর আগে। আমরা বারবার বলেছি যে বিষয়গুলোকে ভালোভাবে দেখা উচিত হবে, কিন্তু এটা তো আমরা সরকারে না গেলে আমরা ম্যান্ডেট নিয়ে করতে পারবো না। তাই আজকে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে সরকারকে এই আহ্বান জানাতে চাই সব দিক চিন্তা ভাবনা করে সামনে যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখতে পাই, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেখতে পাই, পার্লামেন্ট দেখতে পাই, মানুষের উপর অন্যায় অত্যাচার না হয়, আমার শিশুদের উপরে এভাবে গুলি করে যেন তাকে হত্যা করে না হয়, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য যার যার সঙ্গে কথা বলা দরকার, ব্যবস্থা দরকার, তারা সেই ব্যবস্থাগুলো নেবেন। আমি জানি আমার কথাগুলো হয়তো অনেকে মনোমুগ্ধ না হতে পারে, কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব। সেইভাবে আজকে আমি উচ্চারণ করছি, বলছি যে আপনারা সেই কাজগুলো করেন যে কাজগুলো দিলে একটা সত্যিকার একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সংঘাতহীন ভবিষ্যৎ, সন্ত্রাসমুক্ত ভবিষ্যৎ এবং মানুষের অধিকারযুক্ত ভবিষ্যৎ আমরা ফিরে পেতে পারি। এবং আমরা বিশ্বাস করি রাজনৈতিক অবস্থায় ফিরে আসা, রাজনীতিবিদদেরকে রাজনৈতিক কাজ করতে দেওয়া এটাই আমি সেই সব একমাত্র সমস্যার সমাধান। আমি সব শেষে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সংখ্যা তারা খুবই কম, অনেক বেশি তারা আহত নিহত হয়েছেন আমাদের 4 জন। আমি যতদূর জানি এখানে 1000 খানিকের বেশি তারা আহত হয়েছেন। সকলকে সবভাবে সহযোগিতা করবার সামর্থ্য আমাদের নেই, যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমরা আজকে আমাদের কিছু ছেলেদের গুরুতর আহত যারা, পঙ্গু যারা, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি।